सच की आवाज, हर खबर सबसे तेज। ये है द हिंद 24 न्यूज, सच के साथ हर वक्त। नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों की ओर। आरटीआई कार्यकर्ता प्रसेनजीत साहा की गिरफ्तारी के बाद अब इस पूरे मामले ने राजनीतिक तूल पकड़ लिया है। प्रसेनजीत साहा को गांजा तस्करी के आरोप में गिरफ्तार किया गया, लेकिन परिवार का आरोप है कि उन्हें एक सोची समझी साजिश के तहत झूठे मामलों में फंसाया गया। इस बीच कांग्रेस के वरिष्ठ नेता और विधायक संदीप रॉय बर्मन मेलाघर के ठाकुरपाड़ा पहुंचे। उन्होंने प्रसेनजीत के परिवार से मुलाकात की, उनका हालचाल जाना और इस मुश्किल घड़ी में उन्हें ढांढस बंधाया। गौरतलब है कि कुछ दिन पहले आरटीआई कार्यकर्ता प्रसेनजीत साहा की गाड़ी से गांजा बरामद होने का दावा करते हुए उन्हें गिरफ्तार किया गया था। फिलहाल प्रसेनजीत न्यायिक हिरासत में है, लेकिन गिरफ्तारी के बाद से प्रसेनजीत और उनका परिवार लगातार ये दावा कर रहा है कि इलाके के तरह तरह के घोटालों और भ्रष्टाचार के खिलाफ लगातार आरटीआई दाखिल करने और आवाज उठाने की वजह से ही उन्हें जानबूझकर टारगेट किया गया। इस बीच आज सुदीप रॉय बर्मन के साथ कांग्रेस नेता नीलकमल साहा, हाबिल मिया, दीपक चक्रवर्ती और लक्ष्मण दास समेत पार्टी के कई कार्यकर्ता प्रसेनजीत के घर गए थे। परिवार से मुलाकात के बाद सुदीप रॉय बर्मन ने सीधे तौर पर आरोप लगाया कि पूरी कार्रवाई राजनीति से प्रेरित है। उन्होंने कहा कि जो भी भ्रष्टाचार के खिलाफ आवाज उठाता है उसकी आवाज को दबाने की कोशिश की जा रही है। कांग्रेस नेता ने इस पूरे मामले की निष्पक्ष जांच की मांग की और साथ ही कानूनी लड़ाई में परिवार को हर मुमकिन मदद का भरोसा दिया। कांग्रेस के आश्वासन के बाद प्रसेनजीत साहा के परिवार को थोड़ी राहत जरूर मिली। वहीं स्थानीय लोग भी अब इस पूरे मामले की निष्पक्ष जांच की मांग कर रही हैं। अब देखना बेहद अहम होगा कि कानूनी प्रक्रिया और अदालत की अगली कार्रवाई जरिए इस मामले का सच कब तक सामने आता है। রঞ্জিত সাহার বাড়িতে স্যার প্রসেনজিৎ সাহা সে একটা সময় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা মন্ডল প্রেসিডেন্ট ছিলেন এবং 2018 সালে ও নির্বাচিত একজন কাউন্সিলর মেলাঘর পৌরসভা, না এটা কি পৌরসভা না পৌরসভা। তো কিছুদিন বাদেই যখন দেখলো যে এরা লুটপাট ছাড়া কিছুই না, 8 মাসের মাথায় সে পদত্যাগ করে এবং জিরো করাপশন নামে একটা সংগঠন তৈরি করেন এবং একজন সক্রিয় আরটিআই অ্যাক্টিভিস্ট। বিভিন্ন করাপশনের সাথে তথ্যাদি উনি আরটিআই এর মাধ্যমে সংগ্রহ করেন এবং এ করতে গিয়ে সে লোক আয়ুক্তের কাছে মামলা করেন। তাকে ফাঁসানো হয়েছে গত 12 তারিখ। বাড়িতে ছিল ওর শ্বশুরমশাইয়ের একটা গাড়ি, মারুতি ভ্যান, একটা গাড়ি অনেক দূরে রাখা। তো কাজটা লাগেও না, তো কাজ খুলে কেউ না কে বা কাহারা একটা কেজি খানেক কিংবা 1.5 কেজি ওজনের কিছু গাঁজা রেখে সেদিন ও তৈরি হচ্ছিল ওই ক্রস এক্সামিনেশন এই চেয়ারপারসনের বিরুদ্ধে এবং আরো যারা রয়েছেন তাদের ক্রস এক্সামিনেশন হওয়ার কথা লোক আয়ুক্তে, ও যাবে ওখানে। ওকে ইন্টেনশনালি এই এনডিপিএস কেসে গাঁজা ও গাড়ির মধ্যে রেখে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে এবং অন্যায়ভাবে তাকে এই এনডিপিএস কেসে এন্টেঙ্গেল করেছে। যে লুটেরারদের বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তারই পরিণত এই বার্তাটা দিতে চাচ্ছি। এই খবরটা আমাদের কাছে যখন আসে, আমাদের দলের লোকও না, সে এখন কোনো দলের সাথে জড়িতও নেই, সে একজন সমাজকর্মী, একদম ভালো কাজে লিপ্ত, সে মানুষের হয়ে লড়াইটা লড়তে চাইছে। এদের আরো কয়েকজন রয়েছে এদের সাথে, ভালো ভালো ছেলেরা, তাদের বিরুদ্ধে নানাভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অনেক রফা যাদের বিরুদ্ধে করাপশন এক্সপোজ করতে গিয়ে তাদের কাছে রফার জন্য অর্থের বিনিময়ে তাদেরকে কেনার চেষ্টা হয়েছিল, সে রাস্তায় হাঁটেনি। বলছে নাথিং ডুইং, আমরা মানুষের টাকা এটা অপচয় হচ্ছে, লুটে ফুটে খাচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াইটা যে নেমেছি এটা সার্থকতা লাভ করতে হবে এবং লোকায়ুক্ত মামলা করেছে। এরকম সরকার একটা কেস ইতিমধ্যে ফাইন্ডিং সহ সরকারের গোচর এনেছে তাদের বিরুদ্ধে প্রসিড করার জন্য, সরকার এখন অনুমোদন দেয়নি। লোক আয়ুক্ত সরকারের অনুমোদন ছাড়া তাদের প্রসিড করতে পারে না। এখন এই ফাইল গিয়ে পড়ে রয়েছে আরো কয়েকটা মামলাতে, সে তার যে তথ্যাদি সে তথ্যাদি দিয়ে মামলা করেছে এবং যেদিন সাক্ষ্য প্রমাণ তাকে গ্রেপ্তার করে তাকে এই মিথ্যা কেসে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই, আওয়াজ তুলতে পারবে না।
করাপশন লুটেরাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেউ করতে পারবে না, এই বার্তাটা উনি দিতে চাইছেন। তো এই খবরটা পেয়ে আজকে আমি এসছি, পরিবারদের সঙ্গে কথাবার্তা বলেছি, আরও যারা এই সংগঠনের সাথে জড়িত যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আর মুখ্যমন্ত্রীর আজকে বিকেলবেলায় আমি একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, ঘটনাটা বিস্তারিতভাবে আপনার সামনে তুলে ধরবো, যাতে করে উনি অ্যাক্ট করেন এবং প্রয়োজনীয় সমস্ত আইনি সহায়তা এই ছেলেটির জন্য আমরা প্রদান করব। देखते रहिए द हिंद 24 न्यूज।